হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটা 50 নম্বরের পরীক্ষা হবে এবং এই পেপারটা সম্পূর্ণ এমসিকিউ পেপার থাকছে। আর বিএ, বিএসসি, বিকম 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স প্রত্যেকের জন্য এই পেপারটা কম্পালসারি। আর আজকে মক টেস্টের প্রশ্নপত্রটায় তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে সেইভাবে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, তার একটা স্যাম্পল কোয়েশ্চেন বলতে পারো, তোমরা স্যাম্পল কোয়েশ্চেন পাচ্ছ। আর এর মধ্যে তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু বাছাই করে রাখা হয়েছে এবং শেষে তোমাদের কিন্তু অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। তাই তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের কেমন প্রস্তুতি চলছে এবং কতগুলো তোমরা অ্যান্সার সঠিক করতে পারছো। দেখো, এই মক টেস্টের প্রশ্নপত্রটা আমি আলোচনা করব, তার আগে তোমাদের একবার সিলেবাসটা আমি দেখিয়ে দিতে চাই যে তোমাদের সিলেবাসে কি বলা আছে সেটা একবার দেখে নাও। মক টেস্টের প্রশ্নটা আলোচনা করব তার আগে একবার তোমরা সিলেবাসটা দেখে নাও। দেখো এখানে সিলেবাসটায় কি বলা হচ্ছে, দেখো এটা 50 নম্বরের তোমাদের কোর্সটা আছে। আর এখানে তোমাদের এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ থাকবে, দুটো মডিউলে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা মডিউল থেকে কমপক্ষে কিন্তু 10টি করে 2 নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রত্যেকটা মডিউল থেকে কম করে কিন্তু 10টা প্রশ্ন অবশ্যই থাকবে। অর্থাৎ পরিভাষা যে আছে, এখানে বলতে চাইছি তোমাদের পরিভাষা পাঠটা আছে, এই পরিভাষা যে 250টা আছে, এই 250টা পরিভাষার মধ্যে কিন্তু 10টা বা 12টা প্রশ্ন কিন্তু এখান থেকে অতি অবশ্যই পরীক্ষায় থাকবে। এবং এখানে যে 4টে প্রবন্ধ আছে সেখান থেকে 10টা প্রশ্ন, মিনিমাম 10টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিতে হবে, সেটাই এই সিলেবাসে বলা হয়েছে। এবার তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা সম্পূর্ণ দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। প্রথম প্রশ্ন, আমাদের দেশ, এখানে 4টে অপশান আছে, সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে এবং শেষে তোমাদের অ্যান্সার দেওয়া আছে, তাই উত্তরগুলো মিলিয়ে নেবে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশের প্রধান উপাদান, এখানেও অপশান দেওয়া আছে, বিবেকানন্দের প্রবন্ধটির নাম, ঠিক আছে। তারপরে 4 দাগের প্রশ্ন, সংস্কৃতের চাল। 5 দাগের প্রশ্ন দেখো, নারীদের শয়নকক্ষে কি প্রবেশ করে না। 5 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন, সাখাওয়াত হোসেনের সম্পূর্ণ নাম। 7 দাগের প্রশ্ন, রাজশেখর বসুর প্রবন্ধটি কি। তারপরে দেখো, জোনাকির দেহ পাওয়া যায়। 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের জন্ম কত সালে, রবীন্দ্রনাথের মৃত্যু কত সালে। তারপর দেখো, উপনীত শব্দের অর্থ কি। নেক্সট, টিন হলো কি সেটা বলা হয়েছে। তারপর দেখো, অবধারিত সত্য কি। এখানে দেখতে পেলে তোমরা 13টা প্রশ্ন মডিউল 1 থেকে, অর্থাৎ তোমাদের যে প্রবন্ধের পার্ট আছে সেখান থেকে 13টা প্রশ্ন আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি এবং পরিভাষা যেটা আছে, পরিভাষা কিন্তু আমি রেখেছি 12টা, অর্থাৎ টোটাল 25টা প্রশ্ন। দেখো পরিভাষাগুলো এবারে দেখে নাও যেগুলো রেখেছি। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, তোমরা নিচে দেখো নম্বর দেখতে পাচ্ছ, নিচের দিকে তোমরা দেখো নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। দেখো এখানে দেখো পরিভাষাগুলো দেখে নাও। অ্যাকাউন্ট জেনারেল, এখানেও অপশান আছে, বেসিক পে, এইভাবে তোমাদের পরীক্ষায় থাকবে। আর দেখো এখানে চিপ উইফ, এইভাবে দেখো প্রত্যেকটা দেখে নাও। 17 দাগের প্রশ্ন আছে। তারপরে নোট সিট 18 দাগের প্রশ্ন। তারপরে দেখো পাবলিক ওয়েলফেয়ার 19 দাগের প্রশ্ন। সার্ভিস বুক 20 দাগের প্রশ্ন। তারপরে দেখো 21 দাগের প্রশ্ন, দেখো প্রভিডেন্ট ফান্ড। তারপর টাইটেল পেজ আছে 22 দাগের প্রশ্ন। ওয়ার্কিং ক্যাপিটাল আছে 24 দাগের, অ্যাবস্ট্রাক্ট আছে। তারপর দেখো 25 দাগের প্রশ্ন দেখে নাও। এবার তোমরা দেখো অ্যান্সারগুলো, এখানে 25টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করে দেওয়া আছে। তোমরা তোমাদের যে অ্যান্সারগুলো তোমরা করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কতগুলো প্রশ্নের অ্যান্সার সঠিক হলো। আর এটা তোমাদের সেট 1 ছিল, এর পরবর্তী সেটগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব।